আমি তো এই মুহূর্তে সাকিবকে ভালো দিকটাই দেখব। আর একটা খারাপ দিক যেটা ছিল এটা সারা বাংলাদেশের লোকই জানে যে বুবলি আর অপু বিশ্বাস। এই দিকটাকেই আমি একটু খারাপ দিকে দেখছি। কারণ এটা আমার কাছে ভালো লাগে নাই। আমি একটা প্রশ্ন দর্শক শুনতে চাই, আপনারা যারা দর্শক সাকিবের সাথে ৯টা সিনেমায় কাজ করেছেন অবশ্যই কিছু স্মৃতি আছে। যদি একটু কিছু স্মৃতি শুনতে পারি দর্শকও খুশি হবে অনেক। সাকিবের সাথে সিনেমা করতে গেলে একটাই, ও খুব দুষ্টামি করে, দুষ্ট খুব। আমি যখন শুটিংয়ে করতে যাব ও পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাকে ভেঙ্গাবে, করবে, ডিস্টার্ব করবে, আমার কনসেন্ট্রেটটা যেন অন্য দিকে চলে যায়। আবার আমি যখন করতে যাব তখন কিন্তু ও সিরিয়াস হয়ে যায়। তো ও এইটা খুব দুষ্টামি করে, সবার সাথেই করে, আমার সাথেও করেছে। অভিনয়ের ভিতরে কেমন? অভিনয় তো পাক্কা ১০০-তে ১২০। ১২০ আর বাকি আর বাকি আপনাকে দেখছি না পর্দায় এখন প্রশ্ন করছি যে তাণ্ডবের অনেকেই দেখছি ইদারিং যারা ডোন্ট মাইন্ড অনেকেই বলছে যে শাকিব খান নিয়ে কেন বলছে নো। আমি শাকিব সবারই সিনেমা দেখা হয়, আমরা একজন সাংবাদিক। একটা জিনিস হলো যে যারা শাকিব ভাই যেমন একটা অভিযোগ ছিল যে ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশের নায়িকা নিচ্ছে না। কিন্তু আমরা তাণ্ডবের বেলায় দেখেছি সাবিনা নূর থেকে শুরু করে অনেকের সাথে কাজ করেছে। আমরা বাংলাদেশে যেমন সিনিয়র অভিনেত্রীরা আছে উনিরাও কিন্তু কাজ করছে শাকিব ভাইয়ের সাথে। সেই জিনিসটাতে যে আমরা বলি যারা ওনার পিছনে লেগে কথা বলতে চায় বলছে, আপনার পক্ষ থেকে কি বলার আছে, একটা মেসেজ আছে নাকি? আমি বলবো সাকিবকে বাহিরের হিরোইন কেন, আমাদের বাংলাদেশে তো অনেক ভালো ভালো হিরোইন আছে, তাদেরকে নিয়ে কাজ করো, তারাও তো ভালো কাজ করতে পারে। যেমন তুমি যেভাবে উঠছো ওরাও তো উঠতে চায়, ওদেরকে নিয়ে কাজ করো, ওরা কাজ করবে, তুমিও ওদের সাথে কাজ করো। ওনার দুজে আমরা একটা প্রশ্ন করি যে একটা ভালো দিক একটা খারাপ দিক দুজে আমরা শুনি, বলে গিয়েছি। সেই প্রশ্নটা হলো বাংলাদেশে হল আপনার যখন আগে ছিলেন হল ছিল ১৫০০ থেকে ২০০০ ৩০০০ ছিল, তখন নায়ক ছিল অ্যাভেলেবল, অনেক নায়ক ছিল। বর্তমানে ৬টা সিনেমা ৯টা সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে, ৯টা সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে, কিন্তু বাংলাদেশে হল সংখ্যা কই? ১২০টা হল রয়েছে, ১২০টার মাঝে দেখছি ৯টা সিনেমা ঈদে আসছে। কিন্তু ৯টা সিনেমা আসার পরে দেখছি যে তাণ্ডবী কিন্তু অনেক হলগুলো নিয়ে গিয়েছে। বাংলাদেশে হল কই? ৯টা সিনেমা ঈদ ছাড়া ছবি রিলিজ দেয় না কেন? আসলে ছবি তো চলে না এখন, ছবি সবাই টেলিভিশনে দেখে, মোবাইলে দেখে, যার জন্য ছবি চলে না। বাজার কাটতি, ওরা এত টাকা দিয়ে ছবি করবে, ছবি করার পরে সেটা হলে চলবে না। আর হলগুলি তো ভালো না, হলগুলি ভালো না, হলগুলিকে ঠিক করতে হবে, ঠিক করার পরে যদি ছবি ছাড়ে তাহলে আদার্স হল সিনেমা চলবে। আপা আমি তো একটা শুটিংয়ের কিন্তু স্মৃতি শুনতে পারি আপনার কাছ থেকে, মানে সেই জিনিসটা তো অনেক দিন হয়ে যাবে। কবে আমরা সাকিব ভাইয়ের সাথে কবে আপনাকে দেখতে পারবো, নতুন কিনো গল্পে নতুন কিনো স্ক্রিপ্টে দেখতে পারবো আপনাকে? অনেক দিন ধরে পর্দার বাইরে আছেন, ছোট প্ল্যাটফর্মে কাজ করছেন, কবে দেখতে পারবো আপনাকে সাকিব ভাইয়ের সাথে অথবা যে কোনো হিরোর সাথে আপনাকে দেখতে পারবো? আমি তো অনেক দিন যাবৎ কাজ করছি না, বা দীর্ঘ ১৭ বছর আমি কাজ করছি না, যেহেতু আমি একটা দলের সাথে আছি, এই জন্য আমি কাজ করতে পারি নাই। এখন অবশ্য কাজ করছি, ছোট ছোট নাটকগুলি করছি। যদি ডিরেক্টররা প্রয়োজন মনে করে আমাকে, যে আমাকে প্রয়োজন, অবশ্যই আমি কাজ করব এবং কাজ করতে চাই। যারা দর্শক আছে দর্শকদের জন্য কি বলার আছে? শুধু দর্শক, আপনারা বেশি বেশি করে ছবি দেখবেন, হলে ছবি দেখবেন, হলে গিয়ে ছবি দেখবেন, হলের মজাটাই কিন্তু আলাদা। আর বাসায় বসে কতক্ষণ দেখবেন, ঝিমায়া যাবেন। তবে সবাই হলে গিয়ে সুন্দর সুন্দর ছবি দেখবেন। এবার ঈদে যতগুলি ছবি আসবে সবাই অবশ্যই অবশ্যই ছবি দেখবেন। সবাইকে ধন্যবাদ। আপনি কোন সিনেমাটা দেখবেন আগে? আমি তাণ্ডবটাই দেখবো আগে। এই যে আপনার সহকর্মী, একটু চেঞ্জ দেখছি আমরা, প্রতিটা মুহূর্তে লুক চেঞ্জ দেখছি আপনার। পোলা ধরতে গেলে শাকিব খান সন্তান, এই যে একটু চেঞ্জ দেখছি, বাংলাদেশ সুপারস্টার ১ নম্বর নায়ক, নিজের কেমন লাগে? বাংলাদেশের সুপারস্টার তো একটাই, অতএব তার তো লুক চেঞ্জ হইতেই হবে, অবশ্যই হবে। বহির্বিশ্বে যেরকম লুক চেঞ্জ হয়, আমাদের সাকিবের লুক তো অবশ্যই চেঞ্জ হইতেই হবে এবং হচ্ছে। ওকে আপু, থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, অ্যাওয়ার্ড নিতে আসছেন, কেমন লাগছে অনুভূতিটা? অ্যাওয়ার্ড নিতে তো সবারই ভালো লাগে, আর নতুন নতুন অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে।
এই যে আমরা অনেক নায়কদের সাথে দেখেছি, মান্না ভাইয়ের সাথে দেখেছি, শাকিব খানের সাথে অসংখ্য পরিমাণ সিনেমা দেখেছি, দর্শকপ্রিয়তা হয়েছে প্রত্যেকটা সিনেমা। সেই জিনিসটা আমরা দেখেছি, এখনো দর্শক দেখছে আপনাদেরকে। সেই জিনিসটা কেমন লাগে অনুভূতিটা? সেটার অনুভূতি তো বলে প্রকাশ করা যাবে না। এক একটা ছবি ছাড়ে অবশ্য আগে আমি এত এত ছবি করেছি, দেখা গেছে প্রতিদিন ৩টা ছবিরও শুটিং করেছি। তো আমি তখন অতটা সিনেমা দেখতে পেতাম না বা পারতাম না, আমার সময় থাকতো না। তো ইদানিং ছবি দেখছি, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগে। আমার নিজের নাটক দেখে আমার মাঝে মাঝে চিন্তা করি যে আমি এইভাবে অভিনয় করতে পারি কিনা, এরকম। যখন আপনারা অভিনয় করতেন পর্দায় আমরা দেখেছি যে আপনার ব্যস্ত সময় পার করতেন এই এফডিসির এই ফ্লোরের শুটিং, ওই ফ্লোরের শুটিং। জিনিসটা মানে আমরা একটা অন্যভাবে দেখতাম, কিন্তু এখন বর্তমানে এই এতে এসে আমরা কিন্তু দেখতে পারি না, কিন্তু শুটিং দেখতে খুবই কম। সেটার কারণটা কি? আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা খুবই কমে গেছে, একেবারে এত কমে গেছে যে এখন সিনেমা করে কি করবে? সিনেমা করলে তার হল নাই, হলে যে ছবিটা চলবে সেইটা কিন্তু নেই। অতএব এই জন্য সিনেমাও হচ্ছে না। আর সিনেমার বাজার কাটতি এই কারণে যে এখন মোবাইলেই সব কিছু পাওয়া যাচ্ছে, প্রতিটা সিনেমা মোবাইলে চলে আসছে। আমরা ঘরে বসে যেটা দেখতে পাই, আমরা রাস্তাঘাটে এত জ্যাম, যানজট অতিক্রম করে এত টাকা দিয়ে আমরা কি সিনেমা দেখতে যাব? সেই দিকটাও একটা চিন্তা করার কারণ আছে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে সিনেমা হল। আমাদের যে কয়টা সিনেমা হল আছে এগুলা যদি আবার রিপেয়ারিং করা হয়, ভালো করে ঠিক করা হয়, তাহলে হয়তো কিছু সিনেমা হলে চলবে। যেমন সাকিবের সিনেমাগুলি খুব ভালো চলছে, এরকম।